সিগারেট টানবে, বসে চা খাবে, আর কেউ দুজুর ভয় দেখাবে যে যদি আন্দোলন করো তাহলে তোমাদের রাজাকার বলে জেলখানায় ঢুকানো হবে। কেন? শ্রমিক মানুষ না, তাদের রক্ত একটা, তাই নৃশংসভাবে তাকে রাস্তায় মারা হলো। তার প্রতিবাদ করার মতো ক্ষমতা মতো শ্রমিক ইউনিয়নে থাকলো না কেন? এর একটি মাত্র কারণ, এর পিছনে দুজুর ভয় আছে। এই আন্দোলনকে ব্যাহত করার জন্য, শ্রমিকদেরকে স্বার্থ থেকে বিরত রাখার জন্য তুই একজন নেতা আজকে মানুষকে, শ্রমিকদেরকে বিভ্রান্ত করছে। অতএব আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য শত্রু খোঁজার দরকার নেই। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু আদর্শের সৈনিকরা রাস্তায় ছেড়ে পালাবার কথা নয়। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমার নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে, আজকে আমার নেতা আজকে নজরুল সাহেবকে আমি অনুরোধ করব, আজকে আমাদের মাননীয় সাংসদকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে দলটাকে সংগঠিত করেন। সামনে কিন্তু খুব দুর্দিন আসছে, রাজপথে কিন্তু আপনারা লোক খুঁজে পাবেন না। আজকে মুসলিমীয় কিছু লোক জামাত বিএনপি নামধারী, তারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ করে চলে যাবে, আমাদের নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখতে হবে। অতএব ঘরের শত্রু বিভীষণ, এই বিভীষণকে যদি আপনারা সংযত করতে না পারেন তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আজকে জননেত্রীর যে দুঃসময়, আজকে আমাদেরকে সাক্ষীরা ব্যাপী আন্দোলন সংগ্রাম করে তুলতে হবে, প্রতিবাদ সমাবেশ করতে হবে। আর সেই কারণেই এই 5টি ইউনিয়ন, আজকে 5টি ইউনিয়ন যদি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দ্বারা গঠিত, এর অবদান জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা। বিগত দিন বিএনপি জামাতের আমলে কোনো নির্বাচিত কমিটি ছিল না। বিএনপি জামাতের আমলে যারা নির্বাচিত হয়েছিল তাদের কাছ থেকে, আবার কলরায় শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির কাছ থেকে জোর করে রেজিগনেশন পত্র লিখে নিয়েছিল। এটা রহিমটার সাক্ষী। রহিমকে আমি ওখানে শ্রমিক লীগের নেতৃত্বে এবং ইউনিয়নের নেতৃত্বে বসিয়ে এসেছিলাম। আমি কালীগঞ্জ আমি মুক্ত করেছিলাম, সাতক্ষীরায় ভিআইপি আমি মুক্ত করেছি, বড় শ্রমিক ইউনিয়ন আমি মুক্ত করেছি। যেখানে যেখানে ছিল তৎকালীন মালিক সমিতি বিএনপি জামাতের লোক, তারা কোনো সময় নির্বাচন দেয়নি। একমাত্র এই জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে এই 5টা ইউনিয়ন নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে। কেউ কারোকে দখল করে জোর করে কিন্তু কোনো ক্ষমতায় বসাইনি। আমরা দলীয় ক্ষমতা বলে কাউকে কোনো ক্ষমতায় বসাইনি। আমরা তাদেরকে সাধারণ শ্রমিকদের নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেছি। আমি অনুরোধ করব, আজকের এই ঐক্য পরিষদ অনেকে বিরোধিতা করছেন, দু একজন আমি জানি একটি চক্র এখানে কাজ করছে আপনাদের স্বার্থ বিকৃত করার জন্য। আজকে অনেকেই বলছে যে ট্রাক শ্রমিক ইউনিয়ন মাত্রবাড়ি করবে কেন, মোটর শ্রমিক ইউনিয়ন। আরে যারা মোটর শ্রমিক ইউনিয়ন তারা যেমন ট্রাক চালায়, যেমন ট্রাক শ্রমিক ইউনিয়ন যারা কাঠধারী আছে তারা কিন্তু আবার বাস চালায়। সেই গাছ বা শ্রমিকদের দিয়ে আমরা পরিষ্কার করেছিলাম, তখন ঠাকুর ছিল, সরকার সাহেব সহ অনেকে, অনেক আওয়ামী লীগের আন্দোলনের সময় আমরা অনেকের দেখি না। আমরা আন্দোলন সংগ্রামের সময় রাজপথে অনেকের পাই না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় তারাই আমাদের এই সংগঠনের ঐক্যকে নষ্ট করার জন্য চক্রান্তে লিপ্ত হয়। আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ করবো দৃষ্টি সজাগ রাখতে। আমাদের মধ্যে কিন্তু জামাত বিএনপির জ্বর ঢুকে গেছে। আমরা আওয়ামী লীগের নাম ধরে মুজিব কোড গায়ে দিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু আমাদেরকে, বিশেষ করে শেখ হাসিনাকে আমরা ধরে রাখতে পারবো কিনা আমার সন্দেহ হয়। আজকে এই শ্রমিক লীগ সাতক্ষীরায় এক সময় দুর্ধর্ষ পরিচয় দিয়েছে। ঐক্যতা, ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নিতে জামাত বিএনপি সেই ধ্বংসাত্মক কার্যকলাপের উদ্যোক্তারা বিশেষ মিটিং করেছে, যার সত্যদর্শী আমাদের শ্রদ্ধা নেতা নজরুল ভাই। আজকে সেই শ্রমিক লীগটাকে দ্বিধাবিভক্ত করে মুসলিমীয় আওয়ামী লীগের দুই একজন সুবিধাবাদী নেতা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে সংগঠনটা ধ্বংস করে দিচ্ছে। এ বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য
অনুরোধ করছি